সামনে বাংলা পরীক্ষা, কিন্তু শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে কোনো শর্ট প্রশ্ন পড়া হয়নি। তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ 70টি MCQ প্রশ্ন বলে দেব। আশা রাখি শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ 70টি MCQ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে, তাহলে তোমরা এখান থেকে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় যে কয়েকটি শর্ট প্রশ্নই আসুক প্রত্যেকটারই উত্তর করতে পারবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা সামনের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো শুরু করি। উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ 70টি MCQ প্রশ্ন। 1 নম্বরে, টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন কে? উত্তর, রামনিধি গুপ্ত। 2 নম্বরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ কে রচনা করেন? উত্তর, রামশঙ্কর চট্টোপাধ্যায়। 3, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতাকে? উত্তর, রজনীকান্ত সেন। 4, চুরির গানের প্রবর্তককে? উত্তর, মদনমোহন চট্টোপাধ্যায়। 5, ঠুংরি গানের প্রবর্তককে? উত্তর, এস ওয়াজেদ আলী শাহ। 6, আখড়াই গানের বিশিষ্ট শিল্পীর নাম লেখো? উত্তর, রামনিধি গুপ্ত। 7, বাংলা গানের ধারায় একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম লেখো? উত্তর, হরু ঠাকুর। 8, বাংলা গানের আদিমতম লিখিত নিদর্শন কি? উত্তর, চর্যাপদ। 9, টোপ্পা গান বাংলায় জনপ্রিয় করেন কে? উত্তর, রামনিধি গুপ্ত। 10, খেয়াল শব্দের অর্থ কি? উত্তর, যথেচ্ছাচার। 11 দাগে, বাংলাদেশে প্রথম খেয়াল চর্চা শুরু করেন? উত্তর, রঘুনাথ রায়। 12 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় গজল রচনার অন্যতম পথিকৃৎ কে? উত্তর, অতুল প্রসাদ সেন। 13 দাগে, কান্ত কবি কাকে বলা হয়? উত্তর, রজনীকান্ত সেনকে। এরপরে 14 দাগে, ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতাকে? উত্তর, দ্বিজেন্দ্রলাল রায়। 15 দাগের প্রশ্ন, চারণ কবি কাকে বলা হয়? উত্তর, মুকুন্দ দাসকে। 16 দাগে, জারি গানে জারি শব্দের অর্থ কি? উত্তর, ক্রন্দন। তো এই ছিল বন্ধুরা বাংলা গানের ধারা থেকে অতি গুরুত্বপূর্ণ 16টি MCQ প্রশ্ন। এরপরে দেখে নেব বাঙালির চিত্রকলা থেকে MCQ প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, এই ভিডিওটিতে যে কয়েকটি প্রশ্ন বলে দেওয়া হচ্ছে, এখানকার প্রত্যেকটা প্রশ্ন সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই কাজেই তোমরা যদি এখানকার প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে পড়ে রাখতে পারো, আমি আশা রাখছি এখান থেকে যে কয়েকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় আসুক তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যদি চাও এইরকম আরও অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরেই বাঙালির চিত্রকলা থেকে অতি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নগুলি। তো দেখে নাও। 17 দাগের প্রশ্ন, অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? উত্তর, গুয়াশ। 18 দাগে, পোট শব্দটির অর্থ কি? উত্তর, চিত্র। এরপরে 19 দাগে, শৈলী শব্দের অর্থ কি? উত্তর, রীতি। 20 দাগে, বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি কে অঙ্কন করেন? উত্তর, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। এরপর 21 দাগে, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ গ্রন্থের প্রচ্ছেদ ও অলঙ্করণ করেন কে? উত্তর, নন্দলাল বসু। 22 দাগে, ভারতীয় চিত্রকলায় কার্টুনকে প্রতিষ্ঠিত করার কৃতিত্বের অধিকারী কে ছিলেন? উত্তর, গগেন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে বন্ধুরা। 23 দাগে, কলা ভবনের আচার্য হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে আমন্ত্রণ করেন? উত্তর, নন্দলাল বসুকে। এরপরে 24 দাগে, নন্দলাল বসু কাকে নিজের গুরু হিসেবে, ভুল করে এটা গরু হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে, নন্দলাল বসু কাকে নিজের গুরু হিসেবে ভাবতেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 25 দাগে, দিল্লি দরবার তথ্যচিত্রটির স্রষ্টাকে? উত্তর, হীরালাল সেন। 26 দাগে, ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 27 দাগে, যামিনী রায়ের লেখা কয়েকটি চিত্রের নাম লেখো? উত্তর, মা ও শিশু, কৃষ্ণ ও গোপিনী, রাধাকৃষ্ণ, সাঁওতাল মা ও দুই ছেলে।
28-এর দাগে রাম কিঙ্কর বেইজের আঁকা কয়েকটি চিত্রের নাম লেখো। উত্তর মা ও ছেলে সাঁওতাল দম্পতি সুজাতা। তারপরে 29-এর দাগে কোন ভারতীয় চিত্রকর কালীঘাটের পট কিনেছিলেন? উত্তর পাবলো পিকাসো। 30-এর দাগে পথের পাঁচালী সঙ্গীতের পরিচালনা করেন কে? উত্তর রাম শঙ্কর। 31-এর দাগের প্রশ্ন, প্রথম সবাক বাংলা ছবির নাম কি? উত্তর জামাই ষষ্ঠী। 32-এর দাগে সাঁওতাল পরগনার জনপ্রিয় লোকসঙ্গীত কি? উত্তর ঝুমুর। 33-এর দাগে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? উত্তর রাজা হরিশ্চন্দ্র। 34-এর দাগে 22শে শ্রাবণ ছবিটির নির্মাতাকে? উত্তর ঋত্বিক ঘটক। 35-এর দাগে কাবুলিওয়ালা নামক সিনেমার পরিচালককে? উত্তর তপন সিংহ। 36-এর দাগে সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্রটি তৈরি করেন কে? এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে কিন্তু করে দেইনি, দেখে নাও। এই প্রশ্নটির উত্তর তোমরা যদি জানো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আমি দেখতে চাই কারা কারা এই প্রশ্নটির উত্তর করতে পারো। তো 36-এর দাগে প্রশ্নটি কি আছে দেখে নাও। সবুজ দ্বীপের রাজা চলচ্চিত্রটি তৈরি করেন কে? এই প্রশ্নটির উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু জানাবে। এরপর 37-এর দাগে ছিন্নমূল সিনেমাটির পরিচালককে? উত্তর নিমাই ঘোষ। এরপর 38-এর দাগে বাক্সবদল সিনেমার নির্মাতা কে? উত্তর নিত্যানন্দ দত্ত। এরপর 39-এর দাগে পথের পাঁচালী মুক্তি পেয়েছিল কবে? উত্তর 1955 সালে। 40-এর দাগে উত্তম সুচিত্রা জুটির প্রথম ছবি কোনটি? উত্তর 74.5। 41-এর দাগে প্রথম রঙিন বাংলা ছবির নাম কি? উত্তর পথে হলো দেরি। 42-এর দাগে ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি? উত্তর নাগরিক। 43-এর দাগে ঋত্বিক ঘটকের স্মরণীয় চলচ্চিত্র কোনটি? উত্তর মেঘে ঢাকা তারা। এরপরে দেখে নেব বাঙালির বিজ্ঞান চর্চা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো তোমাদেরকে বলে রাখি, সারা ইউটিউবে তোমাদেরকে এমনভাবে সাজেশন কেউ দেবে না। আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা গল্প সাজেশন থেকে এভাবেই উত্তর সহ ভিডিও চ্যানেলে নিয়ে আসি। তুমি এই ভিডিওগুলির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে আমি তোমাদের জন্য ভিডিও বানাতে কিছুটা হলেও মোটিভেট ফিল করি। এরপরে দেখে নাও বাংলার বিজ্ঞান চর্চা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 44-এর দাগে টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ কে ছিলেন? উত্তর ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। 45-এর দাগে প্রথম দূরবীন তৈরি করেন কোন বাঙালি? উত্তর নগেন্দ্রনাথ ধর। 46-এর দাগে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতাকে? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। 47-এর দাগে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতাকে? উত্তর প্রশান্ত চন্দ্র মোহলানবিশ। 48-এর দাগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? উত্তর ডক্টর মহেন্দ্রলাল সরকার। এরপরে 49-এর দাগে এদেশের হোমিওপ্যাথি চিকিৎসার অন্যতম পথিকৃৎকে? উত্তর রাজেন্দ্রলাল দত্ত। 70-এর দাগে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন কে? উত্তর প্রফুল্লচন্দ্র রায়। এই প্রশ্নটি বিগত বছরে এসে গেছে, বলতে পারো 1 বছর কিংবা 2 বছর আগে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ভালোভাবে একটু দেখে রাখবে। এরপর 51-এর দাগে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর উইলিয়াম রক্সবার্গকে। 52-এর দাগে সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর কে খোদাই করেন? উত্তর পঞ্চানন কর্মকার। 53-এর দাগে কোন দিনকে চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়? উত্তর 1 জুলাইকে। 54-এর দাগে আধুনিক ভারতের রাশিবিজ্ঞানের জনককে? উত্তর প্রশান্ত চন্দ্র মোহলানবিশ। 55-এর দাগে ভারতের শববিচ্ছেদ বিদ্যার পথিকৃৎকে? উত্তর মধুসূদন গুপ্ত। এরপর দেখে নাও বাংলার ক্রীড়া সংস্কৃতি থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। এরপরে 56-এর দাগে বাঙালির সার্কাসের প্রাণপুরুষ কে? উত্তর প্রিয়নাথ বসু। 57-এর দাগে বাঙালির প্রথম সার্কাসের নাম কি? উত্তর ন্যাশনাল সার্কাস। 58-এর দাগে পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম গ্র্যান্ড মাস্টার হন? প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। দিবেন্দু বড়ুয়া। এরপর দেখে নাও 59-এর দাগে ভারত প্রথম অলিম্পিকে কবে যোগ দেয়? উত্তর 1928 সালে। এরপর 60-এর দাগে ভারতের প্রথম ফুটবল ক্লাবের নাম কি? উত্তর ক্যালকাটা ফুটবল ক্লাব। এরপর 61-এর দাগে মোহনবাগান আইএফএ শিল্ড
জয় করে কবে? উত্তর 1961 সালে। ভালোভাবে দেখে রাখবে বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এবং উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় আসার মতো, তাই কোনো প্রশ্ন বাদ দেবে না। প্রত্যেকটা ভালোভাবে খাতায় নোট করে নাও, যাতে এখান থেকে তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় যে কয়েকটা প্রশ্ন আসুক প্রত্যেকটারই উত্তর করে দিয়ে আসতে পারো। আমি আশা রাখছি এই ভিডিওটি থেকে যে কয়েকটা প্রশ্ন আসবে এখান থেকেই আসবে। এর বাইরে তুমি যদি চাও তো পড়ে রাখতে পারো, তো কিন্তু আমার মনে হয় এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু যথেষ্ট। এরপরে দেখে নাও 62 এর দাগে বিশ্ববিখ্যাত জাদুঘর পিসি সরকারের পুরো নাম কি? উত্তর প্রতুল চন্দ্র সরকার। 63 এর দাগে ইস্ট বেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1992 সালে। এরপরে এটা 1992 সালে হয়ে যেত, ভুল করে আমি এখানে 1992 সাল এখনো কিন্তু পড়িনি, আমি ভুল করে টাইপিং মিসের কারণে 1992 করে দিয়েছি, তাই তোমরা এটা ঠিক করে নেবে, এটা হয়ে যাবে 1992 সালে। এরপরে 64 এর দাগের প্রশ্ন, প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন? উত্তর মিহির সেন। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, ভালোভাবে দেখে রাখবে। এরপর 65 এর দাগে ক্রিকেটের নিয়ম কানুন নিয়ে প্রথম বাংলা বই লেখেন কে? উত্তর সারদা রঞ্জন রায়চৌধুরী। এরপর 66 এর দাগে শিলিগুড়ির টেবিল টেনিসের দ্রোণাচার্য কাকে বলা হয়? উত্তর ভারতী ঘোষকে। এরপর 67 এর দাগে বাংলায় ক্রিকেট খেলার প্রচলন করেন কে? উত্তর সারদা রঞ্জন রায়চৌধুরী। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে অতি গুরুত্বপূর্ণ 70টি বা 67টি MCQ প্রশ্ন। তোমার যদি এই 70টি MCQ প্রশ্ন শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির ইতিহাস থেকে পড়া থাকে, এখান থেকে যে কয়েকটি MCQ প্রশ্নই পরীক্ষা দেওয়া থাক, আমি আশা রাখছি তুমি খুব সহজে উত্তর করে দিয়ে আসতে পারবে। তাই কাজেই বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকার পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে এইরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলির প্রশ্নসহ উত্তর ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, আর তুমি শেষ মুহূর্তের জন্য সেগুলি পড়ে সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।